না, ওদিক ছবি তুলতে না, এদিকে ছবি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জি এম আব্দুল সালাম। আজকে একটু কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে। আমার পাশে আছে, আপনার পরিচয়টা দেন একটু। আমার নাম হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাড়ি কোথায়? শ্রীপুর, শ্রীপুর, গাজীপুর। গাজীপুর। হ্যাঁ। বয়স কত হবে এখন আপনার? বয়স 80। 80 বছর। ওনার সিএ ট্রান্সভার্স কোলন ছিল ইনফিল্ট্রেটিং এডিনোকার্সিনোমা মিউসিনাস টাইপ। অপারেশন হয়েছিল 2011 সালে। আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে ওনাকে কেমোথেরাপি দিয়েছিলাম কয়বার? 9টা দেওয়া হয়েছে। 9টা দেওয়া হয়েছিল। জি। কেমোথেরাপি দিয়েছিলাম, রেডিওথেরাপি লাগে নাই। তার মধ্যে ভালো ছিলেন আলহামদুলিল্লাহ। আগে কি অসুবিধা ছিল? আগে অসুবিধা বলতে এটাই ছিল, পেটের ব্যথা হইতো। আচ্ছা। অনেক জায়গায় চিকিৎসা করছে, আলট্রাসোনোগ্রাম করছে, কিন্তু তারা ধরতে পারে না। আচ্ছা। ধরতে না পারে আমার হাতে লাগে ব্যথা, হ্যাঁ। এবং টিউমার লাগে, কিন্তু আলট্রাসোনোগ্রাম ধরা পড়ে না। তো আমি ওই ময়মনসিং পপুলারে গিয়ে ওইখানে কোলোনোস্কোপি করার পরে ওইখানে রোগ ধরা পড়ছে, যে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার। পরে ওইখানে পায়খানা কেমন হতো তখন? পায়খানা হইতোই না, পায়খানা হইতোই না, বহুত কষ্ট হইতো। পায়খানা খাইতে পারিনি। কালো পায়খানা হইতো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে এরকম শুকনো হইতো। কালো পায়খানা? জি। আলকাতরার মতন রংটা? না, এত আলকাতার মতো হয় নাই, রং ছিল সবাই, কিন্তু কঠিন হইতো। পায়খানা খাওয়ার পরে পেট ফুলে যেত নাকি? ফুলে নাই, কিন্তু হজম হইতো না। হজম হইলেও পায়খানা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা। ওজনও কমে যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওজন কমছিল, অপারেশনের পরে তো আরো কমছিল। আচ্ছা। তো উনি আসছেন মূলত হচ্ছে ইয়ারলি ফলো আপের জন্য। অনেকদিন পরে আসলেন বোধ হয়, না? জি। হ্যাঁ। তারপরে 15 সালে আসছিল। 2015 না, 15 না, 18 সালে একবার আসছিলেন। 18, তাহলে প্রায় 6-7 বছর আগে আসছিল। আসলে ক্যান্সার রোগীদের আমরা বলি যে মাঝে মাঝে চেক আপ করা দরকার, প্রয়োজন। হ্যাঁ, উনি করতে পারেন নাই, আসে নাই। হ্যাঁ, এটা করা উচিত অনেক সময়। কয় ছেলে মেয়ে আপনার? ছেলে 3 ছেলে আছে, আচ্ছা। মেয়ে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছে। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, উনি যেন নেকা হায়াত নিয়ে সুস্থ থাকেন, সেই জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।